আমার জীবনের একটা অংশ যেমন ঘুম তেমন সালাত, আমার জীবনের অংশ যেমন খাওয়া দাওয়া তেমন সালাত, বরং তার চাইতে অধিক গুরুত্ব বহন করে। আপনি যদি 1 মাস না খেয়ে থাকেন, হয়তো আপনি না খেতে খেতে মারা যাবেন, কিন্তু এই না খেয়ে থাকার জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। আপনি যদি 1 মাস পর্যন্ত অর্ঘুমা থাকেন, না ঘুমাতে ঘুমাতে আপনি মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু আপনি যদি সালাত না পড়ে মারা যান, অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। তাহলে খাওয়া দাওয়া ঘুম এর চাইতে অধিক গুরুত্ব বহন করে কি? সালাত, নামাজ। কিয়ামতের মাঠে জাহান্নামে ঢুকবে মানুষগুলো, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা। তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার। এখানে আসছো কেন? এখানে কেন আসছো? তোমাকে এই জায়গায় আসতে কিসে বাধ্য করছে? হ্যাঁ, তো সে বলবে, লোকগুলো বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। দুনিয়ায় কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি বোঝেন তো? নামাজি। তো একটু আগে বললাম না, নামাজি কারা? যারা 5 ওয়াক্ত সালাত পড়ে নিয়মিত, এরা নামাজি। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারা নামাজি না। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে তাদেরকে বলা হয় মসজিদের কি? মুসল্লি, তাদেরকে বলা হয় মুসল্লি। আর যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাদেরকে মুসল্লি বলা হয় না। মুসল্লি মানেই নামাজি। তো তারা এক কথায় স্বীকার করে নেবে, আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। ফেরেশতারা বলবে, কেন তোমরা মুসল্লি ছিলে না? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কোনো আলেম কিছু বলে নাই? তোমাদেরকে আলেম এই দিন সম্পর্কে সতর্ক করে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল। কদ জাআনা নাযির, এই দিন সম্পর্কে আমাদেরকে ভয় দেখাইছিল, এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তখন এটা বিশ্বাস করি নাই। আমরা মনে মনে বলতাম, আল্লাহ এ সম্পর্কে কিছু নাজিল করেন নাই, এগুলো এমনি এমনি হুজুররা বলে, এটা হুজুরদের চাকরি, এটা হুজুরদের চাকরি, হুজুর জুমা বারে বয়ান করে শোনায়, এটা হুজুরের চাকরি, এই চাকরির কারণে হুজুরের আমরা বেতন দিতাম, আমাদেরকে নামাজ পড়া লাগবে এই গুরুত্ব সে আমাদেরকে বুঝাইছে ঠিকই, কিন্তু আমরা এটাকে সত্য মনে করিনি। আল্লাহ এ সম্পর্কে নাজিল করেছে এটা আমরা বিশ্বাস করি নাই। যদি আজকে বিশ্বাস করতাম তাহলে এই পরিণতি আমাদের ভোগ করতে হতো না। এজন্য আমার ভাইরা, 5 ওয়াক্ত সালাত জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। আমার থেকে সব কিছু ছুটে যাক, কিন্তু নামাজ ছুটে যেতে পারবে না। আসমান বরাবর মুসিবত আসুক, নামাজ ছুটে যেতে পারবে না। একজন নামাজের বৈশিষ্ট্যই হলো, যত বালা আসুক, যত মুসিবত আসুক না কেন, ওই মুমিন কখনোই নামাজ ছেড়ে দেবে না। একজন মুসল্লি কখনোই নামাজ ছেড়ে দেবে না, যত মুসিবত আসুক, যত বালা আসুক, নামাজ ছেড়ে দেবে না, নামাজ সে আদায় করেই দিবে।
আবু ওসমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন একটি গাছের নিচে বসা ছিলাম। হাদিস মুসনাদে আহমদ। একটি গাছের নিচে আমরা বসা ছিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছটা ধরে নাড়া দিলেন। গাছে ছিল শুষ্ক পাতা, সব পাতাগুলো পড়ে গেল। এবার সালমান ফারসি আবু ওসমান রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, হে আবু ওসমান, আমি যে গাছটাকে নাড়া দিয়ে পাতাগুলো ছড়িয়ে দিলাম, এ ব্যাপারে তুমি আমাকে কিছু প্রশ্ন করলা না? এবার আবু ওসমান বলছে, তো হুজুর কেন করলেন এটা? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে শোনো, আমরাও আল্লাহর নবীর সাথে এভাবে ছিলাম, একটি গাছের নিচে বসা ছিলাম। আল্লাহর নবী গাছ ধরে নাড়া দিলেন, আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানতে চাইলে না কেন আমি গাছটি ধরে নাড়া দিলাম, পাতাগুলো ঝরে গেল? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দিলেন? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেমনিভাবে নাড়া দিয়া গাছের পাতাগুলোকে ছড়িয়ে দিয়েছি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ওইভাবে মাফ করে দেয়। সুবহান। 5 ওয়াক্ত সালাত পড়লে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلوات 5 والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغسل الكبائر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়মিত, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দেন। তো মালাম তুগসাল কাবাইর, যদি সে কোনো বড় গুনাহে লিপ্ত না হয়, তাহলে তার সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। বড় গুনাহ মানে জিনা করছে, বড় গুনাহ মানে বাবা মার নাফরমানি করছে, বড় গুনাহ মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে। এই ধরনের কর্মকাণ্ড, বড় বড় গুনাহ, এগুলো যদি সে না করে থাকে, তাহলে তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর এক সাহাবী নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি পাপ করেছি যে পাপের দরুন শরীয়তের হদ আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, আপনি এই শরীয়তের বিধানটা আমার উপরে কার্যকর করেন। আমি এমন একটি পাপ করছি যে পাপের দরুন শরীয়তের হদ আমার উপরে কি হয়ে গেছে, ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে। বিভিন্ন হাদিস গ্রন্থে, বিশেষ করে বুখারীতে হাদিসটি এসেছে, ওই সাহাবী এক রমণীকে চুমা দিয়েছিল। এক রমণীকে কি করছিল? চুমা দিয়েছিল, যার ফলে তার ভিতরে এই অপরাধের এতটাই পেরেশানি তৈরি হয়েছে যে কত বড় পাপ সে করেছে। সে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হক আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এটা বাস্তবায়ন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। বেলাল আযান দিল, আল্লাহর নবী সালাতে চলে গেলেন। ওই সাহাবীও সালাতে গেল। আল্লাহর নবী সালাত আদায় করার পরে বসলেন।
সাহাবী আবার আল্লাহর নবীর কাছে এসে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হদ আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এমন পাপ আমি করে ফেলেছি, এই হদটা আপনি আমার উপরে কার্যকর করেন, বাস্তবায়ন করেন। আল্লাহর নবী বলেন, তুমি কি নামাজ আদায় করনি? তিনি বললেন, হ্যাঁ আমি নামাজ আদায় করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি নামাজ আদায় করে থাকো, আল্লাহ পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের দুই প্রান্তে সালাত আদায় করো, রাতের কিছু অংশে সালাত আদায় করো। যদি এই সালাত তোমরা আদায় করতে পারো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই সালাত আদায়ের দরুন তোমাদের খারাপ আমলগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সালাত আদায় করলে আল্লাহ পাপগুলোকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সালাত আদায় করলে গুনাহ মাফ হয়ে যায়, সন্দেহ আছে? সন্দেহ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবিন আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি থাকে একটা নহর, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, আর ওই লোকটা যদি ওই নদীর ভিতরে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? ওই লোকটা যদি ওই নহরে, ওই নদীতে 5 বার গোসল করে, 5 বার যদি গোসল করে, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হাল ইয়াবকি মিন দারানি শাইউন, ওই লোকটার দেহে কোনো ময়লা থাকে? সাহাবীরা বলল, ক্বালু লা ইয়াবকি মিন দারানি শাইউন, ওই লোকটার গায়ে অন্য কোনো ময়লা অবশিষ্ট থাকে না। কোনো লোক যদি 5 বার গোসল করে, ওই লোকের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকা মাসালুস সালাওয়াতু খামসি, 5 ওয়াক্ত সালাতের উপমা হলো এরকম, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে এভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার জীবনের গুনাহগুলোকে এই 5 ওয়াক্ত সালাত আদায়ের দরুন ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। শর্ত হলো 5 ওয়াক্তই পড়তে হবে। শর্ত কি? 5 ওয়াক্তই পড়তে হবে। 4 ওয়াক্ত পরে আপনি আশা করতে পারবেন না, 3 ওয়াক্ত পরে আশা করা যাবে না।